আর বউ তো বলে শাড়ি কিনতে 4,000 টাকা লাগে, তো 2,000 টাকা হলে এখন 2,000 টাকা। এই 2,000 টাকা কীভাবে ম্যানেজ করি, মাথায় তো আর কিছু আসছে না, কীভাবে যে কি করি। আরে দেয়ালে কিসের পোস্টার? সিস্টেম মানে এই যে নতুন সিস্টেম, এই যে ভিজিট 500 টাকা, রোগ না সারাতে পারলে 1,000 টাকা ফেরত দেওয়া হয়। আপনার কাছে তো যাচ্ছিলাম, আমার এক মেয়ে নিয়ে একটু সমস্যা, এই জন্য আপনার কাছে যাচ্ছিলাম। ও আচ্ছা, কদিন ধরে কেসও নেই কোনো, ভালোই হলো। আচ্ছা যাক, কি সমস্যা আপনার মেয়ের বলেন শুনি। এই বিয়ে শাদী দিয়েছি, সেখানে একটু ঝামেলা হচ্ছে জমজমরা নিয়ে। আচ্ছা আমি সমাধান করে দিতে পারবো, প্রথমে সমাধান হোক বা না হোক, আমার দিয়ে কেসটা লড়াতে প্রথমে লাগবে 2,000 টাকা। আপনি কি রাজি? কম সম দিলে হবে না? না না, আমি কোনো কমে কাজ করি না। আচ্ছা ঠিক আছে, দেবো। আচ্ছা তাহলে বলেন আপনার মেয়ের সমস্যাটা কি? আমার মেয়ের বিয়ে হয়েছে, জামাই মারধর করে, ইডাটা খেয়ে বেড়ায়, শাশুড়ি শ্বশুর ওদের একটু গঞ্জনা দেয়। এই বিষয় নিয়ে আপনার পরামর্শ আমি চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোনেন, মেয়ে আপনার জামাই মেনে নেবে, সব করবে, আমি যেভাবে পরামর্শ দেবো সেভাবে চলতে হবে। প্রথমত আমি যখন এই যে বিষয়টা মীমাংসা করতে হলে একটা কেস করা লাগবে, আর কেস তো জানেন সত্যি কথা বলে হয় না, কেসটা মিথ্যা হবে। আমি বলবো আপনার মেয়ে 9 মাসের প্রেগনেন্ট ছিল, এইভাবে মেয়ের পেটের বাচ্চারা নষ্ট করে দিয়েছে, তাহলে কেসটা ভারী হবে। এইভাবে কিন্তু আমি কেস লিখবো। না 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 উকিল সাহেব, আমার মেয়ে তো গর্ভবতী ছিল না। চাপ বেটা, আমি যেটা বলি সেটা করতে হবে, উকিলের উপর বেশি বোঝা যাবে না। আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে, রাজি? তাহলে তাই করেন, আর কি করা যাবে? দেন টাকা দেন, ভিজিট দেন, আগে অগ্রিম 2,000 টাকা ভিজিট দেন। আচ্ছা দিচ্ছি। শালার কাজ হয়েছে, বউ বললো শাড়ি কিনবে 4,000 টাকা লাগবে, কিন্তু 2,000 টাকা আর 2,000 টাকা ম্যানেজ হয়ে যাবে। দেন 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 দেন, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 2,000 টাকা তো এমনিতে ম্যানেজ করে দেবেন। শোনেন, আপনি নিজ টেনশনে থাকেন, কোনো ব্যাপার নাই। আপনার মেয়ের কেস মনে করেন আপনি জিতে গিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আগামী রবিবারে কোর্ট করলে আপনি দেখা করেন, আচ্ছা, আপনার ঠিক কেস আছে। ফাইনাল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। উকিল সাহেব, যদি না হয় আমার টাকা কিন্তু ফেরত দিতে হবে। আরে পাগল হয়েছেন, উকিলটা কোনদিন টাকা ফেরত দেয়? হ্যাঁ, যেভাবে কেস সমাধান হয়ে যাবে, আপনি যান, কোনো টেনশন করেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শালার বউ তো বলে শাড়ি কিনতে 4,000 টাকা লাগে, তো 2,000 টাকা হলে এখন 2,000 টাকা। এই 2,000 টাকা কীভাবে ম্যানেজ করি, মাথায় তো আর কিছু আসছে না, কীভাবে যে কি করি। আরে দেয়ালে কিসের পোস্টার? ডাক্তারখানা ভিজিট 500 টাকা, রোগ না সারাতে পারলে 1,000 টাকা ফেরত দেওয়া হয়, যোগাযোগ মুখা ডাক্তার। আর টুপি পরানো লোক পেয়ে গেছি, ডাক্তারখানা ভিজিট 500 টাকা, রোগ সারাতে না পারলে 1,000 টাকা। আরে আমার তো কোনো রোগই নেই, তাহলে ও আমার জীবনে সারাতে পারবে না, তাহলে 1,000 টাকা, 2বার যাবো 2,000 টাকা, শেষ। আজকে বউ তুমি টেনশন করো না, এই 2,000 আর 2,000 মেরে দিচ্ছি, তোমার শাড়ি পাক্কা। ডাক্তার সাহেব, সেদিন তো গুঁটো খাই ছেড়ে দিলেন, আপনার ইচ্ছা নেই আপনার অ্যাসিস্ট্যান্ট গিরি করে। আজকে শুনলাম আপনি নতুন একটা সিস্টেম চালু করেছেন, সিস্টেমটা সিস্টেম মানে এই যে নতুন সিস্টেম, এই যে ভিজিট 500 টাকা, রোগ না সারাতে পারলে 1,000 টাকা ফেরত দেওয়া হয়। ফেরত দেবো 1,000 টাকা, রোগ যদি না সারে, আর রোগ তো সারবেই। আপনি তো কোনো রোগই সারাতে পারেন না, আপনার তো মনে হয় যে সবই বেচা কেনা করতে হবে, বেঁচে দিতে হবে না। আরে সেটা আমার পলিসি, আমি ওটা দেখে নেবো, আপনি চুপ করেন। আমি মুখা ডাক্তার, আমি কি দেশে ডাক্তার? একটা রুগী শুধু আসতে দেন, তারপরে খেলটা দেখবেন আমার। তুমি কিরকম বাড়াবো বলে আমার জানা আছে, সেদিন গু খাইয়েছ তুমি আমার, আজকে কোনো রিস্ক নেবো না। যাই মুখা ডাক্তারের দেখি এটা বাজ দিতে পারে কি। হ্যাঁ এই তো চলে আসছি, মনে হচ্ছে এই যে সেই ঠিকানা। হ্যাঁ, 6 পশ্চিম পাড়া মুখা ডাক্তার। হ্যাঁ 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 চলে আসছি। এই তো সেই মুখা ডাক্তারখানা। আসসালামু আলাইকুম, ডাক্তার সাহেব কি বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ অবশ্যই বাসায় আছি। এই অ্যাসিস্ট্যান্ট সাহেব, দেখো রুগী আসলো কিনা। ডাক্তার সাহেব একজন এসছে। আমি জজ কোর্টের উকিল মোহাম্মদ সাজু মিয়া। আমি এসেছিলাম ওই যে আপনার লিফলেট দেখে, যে ভিজিট 500 টাকা, রোগ না সারাতে পারলে 1,000 টাকা ফেরত দেওয়া হয়। কথাটা কি সত্য? কথা সত্য। তাহলে বুঝেন, কিন্তু আমি কিন্তু উকিল, আমার সঙ্গে কোনো ধানাই ফানাই করা যাবে না। যদি রোগ না সারাতে পারেন, আমার অবশ্যই কিন্তু 1,000 টাকা দেওয়া লাগবে। আমি আপনার 500 টাকা ভিজিট অবশ্যই দিচ্ছি আগে, কিন্তু রোগ না সারাতে পারলে কিন্তু 1,000 টাকা ব্যাক দেওয়া লাগবে। রাজি? আরে আপনি যেমন উকিল, আমিও তো ডাক্তার। বসেন, আপনার রোগ সারবে না মানে অবশ্যই রোগ সারবে। কেমন রোগ সারতে পারো আমি দেখছি ডাক্তার। আজকে 25-এ আমার 2,000 টাকা ইনকাম করতে হবে। তো ডাক্তার সাহেব, আমার সমস্যার কথাটা বলি। বলেন।
আমি আজ কিছুদিন যাবত আমার জিও ভাই কোনো স্বাদ বুঝতে পারছি না, যাই খাচ্ছি কোনো স্বাদ নেই। এর একটা সমাধান চাই আমি। অ্যাসিস্ট্যান্ট ওই 36 নম্বর সিঁড়িটা দেখে এখান থেকে 3 ফোঁটা উইল সাহেবকে খাইয়ে দাও। ডাক্তার কি করলো? ডাক্তার ডাক্তার সাহেব কি দিলেন? তো তিতো। ডাক্তার সাহেব কি দিলেন? একেবারে তিতো তো। এটা কি খাওয়া যায়? মুখে দেওয়া যায় এটা? এই যে আপনি বললেন যে আমার একেবারে কোনো স্বাদ পাচ্ছি না, আপনি স্বাদ পেয়েছেন? দেন 500 টাকা দেন। আল্লাহ, উকিলি চাইল তো মিশে গেল। আর 500 টাকা দণ্ড। আচ্ছা, কিছু করার নেই ডাক্তার সাহেব, খালি আপনার ভিজিটটা যেহেতু দেয়াই লাগবে। আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে আজকের মতো আসি। আচ্ছা। আচ্ছা, এই সিস্টেম তো চালু থাকবে এখন না? সিস্টেম চালু থাকবে, আচ্ছা ডাক্তার সাহেব, ঠিক আছে। আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। শালার 2000 টাকা ইনকাম করতে এসে 500 টাকা লস হয়ে গেল। আর থাকলে তোমার 1500, এখনো 2500 টাকা কি করে ইনকাম করি? না, আবার নতুন লোক যাচ্ছে আমি। ডাক্তার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমি তো আবার একটা নতুন সমস্যা পড়েছি। কি সমস্যা? আচ্ছা বসে বলি। বলেন। তাহলে কি ওই সিস্টেমটা চালু আছে এখন? ওই না? সিস্টেমই চালু আছে। আচ্ছা ডাক্তার সাহেব, এখন সমস্যা হয়েছে আমার স্মৃতি শক্তিতে কাজ করছে না, কোনো কিছু মনে থাকছে না আমার। যাই করছি সব ভুলে যাচ্ছে। এখন কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আপনার ব্যবস্থা এখনই করছি, কিছুক্ষণের ভিতরে সেরে যাবে। ওই 36 নম্বরটা দেখি। बाय बाय टाटा गुड बाय না, 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 আমি 36 নম্বর ওষুধ সেদিন আমি খাইছি রে বাবা, যে তিতো তিতো আমি 3 দিন ভাত খেতে পারিনি। খবরদার, আমি এই ওষুধ আমি খাবো না। 36 নম্বর সেই ওষুধে। বললে যে আমার কিছু মনে থাকছে না, 36 নম্বর গতদিন দিলাম, সে কথা তো আপনার মনে আছে। আপনি তো সুস্থ, কে বলছে আপনি অসুস্থ? 36 নম্বর যখন আপনার মনে হচ্ছে তখন পয়সা আপনি সুস্থ। দেন টাকা দেন। আল্লাহ, রাইজগেও ঠকলাম আমি। ডাক্তারের কাছে উকিল বারবার ঠকে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আবার 500 টাকা বাঁচিয়ে গেলাম। এই ডাক্তার সাহেব, নেন আপনার ভিজিটটা। শালার তো গুখে বুদ্ধি বেরিয়ে গেছে, এ কি চাইল যাচ্ছে? হ্যাঁ, আসলেই ধরা, উকিল পর্যন্ত ধরা খেয়ে যাচ্ছে কেন সে কাহিনী? আমার উকিলি বিদ্যা মায়ের খেয়ে গেল। এইভাবে সামান্য এক মুকা ডাক্তারের কাছে বারবার আমি ঠকে যাচ্ছি। আজকে যেভাবেই হোক মরণ 50 আর 1000 টাকা আছে, আমার ওই 3000 টাকা উসুল করতেই হবে। যাই দেখি আজকে এসপার নাই ওসপার নাই ট্রান্সফার। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, আজকেও আসলাম একটা বড় সমস্যা নিয়ে। আবার সে বলো উকিল আসলো, মইরস তো এবার। ডাক্তার সাহেব, আমার তো আবার নতুন সমস্যা হয়েছে। আবার কি সমস্যা হলো? আমি তো এখন কিছু চিনতে পারছি না, যাই দেখছি আর কিছু চিনতে পারছি না। চোখে মনে হচ্ছে কম দেখছি, চিনছি না। এই সমস্যাটার একটা সমাধান দিতেন ডাক্তার সাহেব। জবর সমস্যায় পেলাম। আচ্ছা, আপনার তো এই রোগের চিকিৎসা আমার জানা নেই। তা আমার তো লেখা ছিল যে রোগ যদি না সেরে তাহলে 500 জায়গায় 1000 টাকা ফেরত দেবো। তারপর শর্ত অনুযায়ী আমি তো এই রোগের চিকিৎসা দিতে পারছি না, তাই আপনার আমি 1000 টাকায় ফেরত দিলাম। নেন ধরেন। আজকে হয়েছে 1000 টাকা ফেরত। ডাক্তার কি করেছেন? বুকা পেয়েছেন আমার? আমি বুকা পেয়েছেন? আপনি 100 টাকা দিয়েছেন, 1000 টাকা বলে দেন। 1000 টাকা দেন। আরে উকিল, তুমি মনে করছো আমি একাই বুদ্ধি হবে না? আমি উকালতি পড়েছি, আর কেউ বোধহয় অন্য কিছু পড়িনি। আমিও ডাক্তারি পড়েছি। তোমার চেয়ে বেশি পড়া পড়তে গেছে আমার। মানুষের মনের খবর রাখি আমি। তুমি বল কিছু চিনতে পারছো না? তুমি বল দেখতে পাইছো না, চিনতে পারছো না? 100 টাকা নোট বুঝে ফেললে, 1000 টাকার নোট নাই। দাও টাকা, দাও টাকা, দেন টাকা দিয়ে যান, চলেন। উকিলগিরি, ডাক্তারের কাছে উকিলগিরি ফলাইতেছে। আমি সেই মুকা ডাক্তার। ডাক্তার সাহেব, আপনার জন্য লাল ছালা, কঠিন খেলা দেখাই দেন। আর উকিলি বিদ্যা আমার মায়ের খেয়ে গেল। উকিলির মানি ব্যাগের টাকা ডাক্তারের মানি ব্যাগে চলে গেল। আমি এ দুঃখ কারে দেখাবো? জয় মুকা ডাক্তারের, জয় মুকা ডাক্তারের। দেখি অন্যদিকে ঠান্ডা করে আর হবে না।